আমরা চুপিসারে একটি অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি রেলওয়ে রিক্রুটমেন্টের সেলের থেকে, যেখানে তোমরা যে চাকরির জন্য এখনো তোমরা অপেক্ষা করে আছো সেটা হলো গ্রুপ ডি। গ্রুপ ডি এর জন্য একটি আবেদন প্রক্রিয়া শুরু করেছে, যেখানে অল্প কিছু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আমাদেরই কলকাতায়, এবং ওয়েস্ট বেঙ্গলের সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এই অ্যাডভার্টাইজমেন্টে আসবো, কেউ এখনো পর্যন্ত প্রকাশিত পায়নি, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে বের হয়েছে নোটিফিকেশনে। সমস্ত কিছু জানাবো যে অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ ডি পোস্টের জন্য কি কি করণীয় রয়েছে। এবং দেখো, এখানে নন আইটিআই রয়েছে, আইটিআইও রয়েছে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে এই রেলওয়ে চাকরির জন্য কোনো আইটিআর প্রয়োজন নেই, তার জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কলকাতা ডিপার্টমেন্টে। সমস্ত কিছু জানাবো। তার আগে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারোনি, করে নাও। এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করার তোমাদের কিন্তু আমি বলে দিলাম, কারণ কি প্রেস করলে কিন্তু সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে। সরাসরি চলে যাব অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে, সেখানে তোমাদের সাথে শেয়ার করব পুরো বিস্তারিতভাবে। দেখতে থাকো কিভাবে অ্যাডভার্টাইজমেন্টে পাবে, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিডিওটা অনেক বড় হতে পারে, তারও কিন্তু তোমরা সময় সাপেক্ষে নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারো। চলো শুরু করা যাক। দেখো, আমরা কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে চলে এসেছি। এখানে এখানে তার ওপেন অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার এখানে 2024-25 গাইড কোটাতে বলা আছে। এবার দেখো, লেভেল 2 গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পোস্ট দুটোতে নিয়োগ করা হচ্ছে। পোস্টের আবেদন প্রক্রিয়া 3/7/2024-এ, যেহেতু এই যে অ্যাডভার্টাইজমেন্টটি বা নোটিফিকেশনটি বের হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে 10/7/24 থেকে 9/8/24 পর্যন্ত। হাতে আর কিছুদিন টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে সকল চাকরি প্রার্থীদেরকে। এখানে অ্যাডভান্স পরীক্ষার ডেট দেওয়া আছে, ডেট নয় অর্থাৎ সময় দেওয়া আছে। 20th ডেট, রিটেন এক্সাম সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ এই পরীক্ষাটি হবে। তারপর ডিবি কল উইদিন 10 days ফ্রম পাবলিকেশন রেজাল্ট রিটেন এক্সিবিশন। এই 2 সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের যে সেকেন্ড সপ্তাহে পরীক্ষাটা হবে, তার 10 দিনের মধ্যেই কিন্তু এই রেজাল্ট বের হয়ে যাবে। এবার দেখো, যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টটি ক্যাটাগরি প্রথম এখানে দেখতে পারবে যে লেভেল 2 সি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে লেভেল ইন সিপিসি 7 সিপিসি হিসাবে। দ্বিতীয় নম্বর হিসাবে এখানে বেতনটি দেওয়া হবে। বেতনটি কত টাকা দেওয়া হবে? 19,000 টাকা। আর পোস্টিং রয়েছে ইস্টার্ন রেলওয়েতে 2টো পোস্টিং রয়েছে, এবং পোস্ট সিএলডব্লিউ রয়েছে একটি। মেট্রোতে এই পোস্টটি দেওয়া হবে, 5টি ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে। দেখো, এখানে ইস্টার্ন রেলওয়েতে দেওয়া হবে 2টো, পোস্ট সিএলএ দেওয়া হবে একটি, এবং মেট্রোতে দেওয়া হবে 2টো। টোটাল মিলিয়ে 5টি শূন্য পদ। এবার চলে আসলাম দ্বিতীয় নম্বরে, গ্রুপ ডি। গ্রুপ ডি এর লেভেল 7 সিপিসি 1 হিসাবে এই বেতনটি দেওয়া হবে, 18,000 টাকা দেওয়া হবে মাসে। প্রথম ইস্টার্ন রেলওয়েতে 8টি পোস্ট রয়েছে, সিএলডব্লিউতে 2টো পোস্ট রয়েছে, মেট্রোতে কোনো পোস্ট নেই। টোটাল মিলিয়ে গ্রুপ ডি এ 10টি পোস্ট রয়েছে, এবং এই 10টি আর 5টি নিয়ে 15টি পোস্ট রয়েছে টোটাল মিলিয়ে, গ্রুপ ডি এবং সি মিলিয়ে। এবার চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশনে। গ্রুপ সি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি স্কুল থেকে পাস করে নিতে হবে। সেই পাসের ভাগিদারির জন্য 50% নাম্বার থাকতে হবে। 50% নাম্বার থাকতে হবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 50% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। অর দেওয়া আছে, অরের মাধ্যমে এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আইটিআই করে নিতে হবে, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ। দেখো, এখানে তোমাদের এক কথা বলা আছে যে যাদের উচ্চ মাধ্যমিক পাস করনি, যারা মাধ্যমিক পাস করেছো তারা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করনি, মাধ্যমিক পাস করেছো, তারা আবেদন করতে পারবে। কিন্তু এখানে কিছু টার্মস অফ কন্ডিশন রয়েছে। মাধ্যমিকে পাস করতে, অর্থাৎ মাধ্যমিক পাশে আবেদন করার জন্য তোমাদের আইটিআই করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি মাধ্যমিক পাশে না পড়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করো, তার জন্য আইটিআই লাগবে না। দ্বিতীয় নম্বরে দেখো গ্রুপ ডি। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, সাথে যারা আইটিআই করেছে মাধ্যমিক পাশে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল?
বয়সে রিল্যাক্সেশন দেওয়া হবে। গ্রুপ সি এর জন্য 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। 3 বছর ছাড় থাকবে ওবিসিদের জন্য। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে 18 থেকে 33 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় দেওয়া হবে। প্রুফ অফ এইজ এর জন্য বার্থ সার্টিফিকেট দিতে হবে, যেটা তোমাদের চাইলে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও এখানে দিতে পারো। এবার সেই বয়সে অনুযায়ী দেখো এখানে পুরো হিসাব পুরো দেওয়া আছে। আনরিজার্ভ 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ওবিসিরা 43 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটিদের ছাড় দেওয়ার মধ্যে 45 বছরের মধ্যে আবেদন করতে পারবে, এবং যারা লেভেল 1 ইউআর রয়েছে তাদের 44। সমস্ত যে বয়সটা রয়েছে সেটা কিন্তু এরা একটা কালেকশন করে ক্যালকুলেশন করে এখানে দেওয়া আছে, যে এসসি এসটিদের 5 বছর ছাড় দিলে কত বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ওবিসিদের 3 বছর ছাড় দিলে কত বয়সের মধ্যে আবেদন করতে পারবে, এখানে সেইগুলো বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। এবং এখানে 2 নম্বরে দেখতে পারবে পয়েন্টটা, উইডোস এবং ডিভোর্স, মহিলারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। মহিলাদের আবেদন করার জন্য দেখো ওবিসিদের 38 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটিরা 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বোঝা অনুযায়ী যে যারা বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা এবং বিধবা মহিলারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে আবেদন করতে পারবে। কিভাবে নিয়োগ করা হবে দেখো, তোমরা তো পাস করতে হবে, যে এই শুধুমাত্র আবেদন করে দিলে হবে না, যে নিয়োগটি করা হচ্ছে তার একটা পাশের সিলেবাস থাকে, সেই সিলেবাস এখানে দেওয়া আছে। দ্য রিটেন টেস্ট উইল বি কনসিস্ট 40 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 40 নম্বরে, একটা ইজি টাইপ কোশ্চেন থাকবে 20 নম্বরে। আর এখানে আরো দেওয়া আছে যে এই সমস্ত পরীক্ষাগুলো জেনারেল নলেজ থাকবে লেভেল 2 এর ক্ষেত্রে, এবং লেভেল 1 এর ক্ষেত্রে 7 সিপিসি ডিউরেশন হিসাবে 60 মিনিটের পরীক্ষা হবে। এর সিলেবাস কিন্তু দেওয়া আছে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন পার্সেন্টেজ কাট অফ মার্কস রয়েছে 40%। 40 নম্বরে এখানে কাট অফ মার্কস রয়েছে। এখানে কি কি দেখো, মার্ক অন সার্টিফিকেশন, কি কি তোমাদের পড়তে হবে, পার্টিসিপেট করতে হবে, কি সমস্ত বিষয় জানতে হবে। 100 নম্বরে কিন্তু সমস্ত কিছু এখানে নিয়োগ করতে চলেছে, সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে। আবেদন করার জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতেই হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটা কত নেবে দেখো, যারা এসসি এসটি বাদে রয়েছে তাদের কিন্তু 500 টাকা নেবে দেখো, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের শুধুমাত্র 250 টাকা করে নেবে আবেদন করার জন্য। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে তোমরা পার্সোনাল ডিটেলস বা বায়োডাটা কেয়ারফুলি তোমাদের আপলোড করে দিতে হবে। কি কি দিতে হবে দেখো, প্রথম তো ফটোগ্রাফ দিতে হবে, ফটো দিতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার দিতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে, এবং আদার ডকুমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে, যে সমস্ত ডকুমেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমরা যেহেতু গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হচ্ছে, যদি আইটিআই থাকে আইটিআই ডকুমেন্টের সাথে তোমরা অ্যাপ্লাই করে দেবে। স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তারা একটি প্যাটার্ন বানিয়ে দিয়েছে, এটা তোমরা ফলো করতে পারো। প্রথমে তো এই ওয়েবসাইটে যেতে হবে, কপি করে নিয়ে নেবে। কপি করে নেওয়ার পরে তোমরা চলে যাবে কোথায়, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে। তো প্রথমে তো তোমরা কপি করে নাও, এটা কপি করার পরে তোমরা ডাইরেক্ট চলে যাও ক্রোম ব্রাউজার বা অন্য কোনো একটা ব্রাউজার সাহায্যে ওপেন করে নাও ওয়েবসাইটটি। দেখো ওপেন করে নিলাম ওয়েবসাইটটি ওপেন করার পরে তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পারবে। এবার নোটিশ বোর্ডে ক্লিক করে নেবে, নোটিশ বোর্ডে তোমরা নোটিশগুলো দেখতে পারো। প্রথমে তো এখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে নেবে, যেই নোটিশ অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমরা কি করবে, এখানে দেখো, এখানে যাবেন রিক্রুটমেন্ট অপশনে। প্রথমে তো তোমরা ডেস্কটপ মোড করে নেবে, ডেস্কটপ মোড করাই আছে আমার, তোমরা করে নেবে, হোমে যাবে। এবার যদি তোমরা আরো জানতে চাও যে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি আর কিছু বলছি না। যদি অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে চাও তারা তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পারো আমাদের নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু তোমরা কমেন্ট করতে হবে যে এই ভিডিওটি তোমরা কিভাবে পাবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে শেষ করছি। অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে, বা তোমরা আমাদের চাইলে টেলিগ্রামে যুক্ত হতে পারো, সেই টেলিগ্রামে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই অ্যাডভার্টাইজমেন্টটি। ধন্যবাদ।